والأرض أعدت للمتقين. وعن جابر رضي الله تعالى عنه قال له ألا أدلك على أبواب الخير؟ قلت بلى يا رسول الله. قال الصيام جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار. رواه الترمذي ইবনে মাজাহ ইসনাদুন সহিহ। প্রশংসা সে মহান মনিবের দরবারে যিনি দয়া করে আমাদেরকে পবিত্র মাহে রমজানের সপ্তম দিনে দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে ইফতারি অনুষ্ঠানে আসা বসা দু চারটি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ইফতারি মাহফিলে সম্মানিত সুদী, সম্মানিত শায়েখ মাশায়েখরা আছেন, আলোচনা করবেন। তো শুধু আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহুর রহমান। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ সহ সুনান গ্রন্থখানে হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমাদের কি হলো? তোমরা কেন প্রতিযোগিতা দিচ্ছ না, দৌড়াচ্ছ না আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ত আকাশ জমিনের চেয়ে বড়। ওই জান্নাত শুধুমাত্র মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসের কত সুন্দর মিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারিমে সূরাতুল বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝখানে আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া পরীক্ষা করার জন্য। দুর্ভাগ্য হলো, সত্য কথা, এ যেমন মনে হচ্ছে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এখন আমাদের মুসলমানদের সিচুয়েশন দেখলে মনে হয় আল্লাহ যেমন বলেছেন নাউজুবিল্লাহ লাআল্লাকুম তাকুলুন, তোমরা খাওয়ার প্রতিযোগিতা দাও, আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ। এই রমজান আসছে তাকওয়া পরীক্ষা করার জন্য, তাকওয়া অ্যাডভান্সকে, তাকওয়া পারদর্শীকে, সেই তাকওয়া দেখার জন্য। কিন্তু এই রমজান মাস যেন আসছে খাওয়ার জন্য। রমজানের জোহর থেকে শুরু হয় ফাঁক খানা তৈরি করা, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় তাসবিহ, কোথায় তাহলিল, আর মানুষের মাথায় বাড়ি দেওয়া। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন বললেন, আলা আদুল্লুক, আমি তোমাদেরকে আদুল্লু দেখিয়ে দিব পথ, আবওয়াবুল খায়ের, রাস্তা, কল্যাণের রাস্তা। সাহাবীরা বলল, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। এখানে বড় বড় আলেমী দ্বীন আছেন। বালা এবং নাম একই শব্দ, কিন্তু সুপারলেটিভ ডিগ্রি বুঝাইতে গিয়া নাম এবং বালার অনেক ওজন। বালার ওজনটা হলো অবশ্যই, কেন নয়, আপনি আমাদেরকে বলবেন না, বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসিয়ামু জুন্নাহ ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিল মাউন নার। আসসিয়ামু জুন্নাহ, সিয়ামটা হলো ঢাল। ঢালটা কি? বাঁচার জন্য একটা প্রতিরক্ষা, যেটাকে বলে ঢাল বলা হয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিয়ামু জুন্নাহ, সিয়ামটা হলো ঢাল স্বরূপ। এখন আমাদের মাঝখানে সিয়াম, জুন্নাহ, ঢাল অতিবাহিত হচ্ছে।
কিন্তু এই ঢাল দিয়ে কি আদৌ কি আমরা লাআল্লাকুম তাত্তাকুন সেটাই পারদর্শী, সেটা পরীক্ষায় কি আদৌ পাশ করছি কিনা একটু দেখার বিষয় আছে। আমার মনে হয় হাদিস এবং কোরআনে যেই কথাগুলো বলছে আমরা তার থেকে অনেক দূরে। আপনার কাছে সেনাবাহিনীদের উন্নত প্রযুক্তির একটা ঢাল আছে বটে, আপনার হাতে আছে, কিন্তু এই ডালটা হাতে থাকলে লাভ হবে কি? যখন শত্রু আপনাকে আক্রমণ করলো তখন আপনি ঢালটাকে সঠিক ব্যবহার যদি জানেন তাহলে শত্রুর আক্রমণ থেকে আপনি বেঁচে গেলেন। এখন শত্রু আপনাকে আক্রমণ করলো সামনের থেকে, আপনি ঢালটা ধরো পাশের দিকে, তাহলে কিন্তু ঢাল হাতে আছে কিন্তু আপনি শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারলেন না, তাহলে কি আপনি ঢালের দোষ দিবেন? না। সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসটা, এর পরবর্তী হাদিস কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন যে কেউ যদি সিয়াম পালে, মাল্লাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি সিয়াম পালন করলো, জোর মানে অশ্লীল পাপাচার অন্যায় কাজ থেকে সে বিরত থাকলো না, তার সিয়াম তার পানাহার কোনো কাজে আসলো না। দেখেন আমি যেটা গল্প বলছি না, আগের কথাটার হাদিসটা একেবারে অঙ্গঙ্গ জড়িত। আপনার কাছে ঢাল আছে, উন্নত প্রযুক্তির ঢাল আছে, দামি ঢাল আছে, সেনাবাহিনীর ঢাল আপনার হাতে আছে, কিন্তু আপনি ঢাল ব্যবহার করতে না পারার কারণে, ঢালটাকে সঠিকভাবে আপনি ব্যবহার করতে না পারার কারণে, না জানার কারণে আপনাকে শত্রু আক্রমণ করে গেল, কিন্তু আপনি বলবেন ভাই আমার তো ঢাল আছিল, ঢাল কোনো কাজে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু জুন্নাহ, সিয়ামটা হলো ঢাল। এখন এই জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি সিয়াম হয়ে থাকে, তাহলে ঢাল কিভাবে বাঁচত? সে ঢালটাকে আমাকে সুন্দরভাবে যুগ উপযোগীভাবে ব্যবহার করতে যদি পারি, তাহলে শত্রুর আক্রমণ থেকে যেভাবে আমি বাঁচতে পারবো, ঠিক সিয়াম হলো জুন্নাহ, সিয়াম হলো ঢাল, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা প্রতিরক্ষা, কিন্তু সেই প্রতিরক্ষাকে আমি ব্যবহার করতে না পারার কারণে আমি উপবাস রইলাম। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জোর, যে ব্যক্তি সিয়াম রেখে অশ্লীল পাপাচার পরিহার করলো না, তার এই সিয়াম, তার এই পানাহার কোনো কাজে আসলো না, যেমন ঢাল থেকেও আপনার কাছে কোনো কাজে আসলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলা বলেছেন। একজন ঘোষক, সেনাপ্রধান বা কমান্ডার কমেন্ট করতেছে, ইয়া বাগিয়াল খায়রাত আকবির ওয়া বাগিয়া শারক আকসির। দেখেন এখানেই হাদিসের মধ্যে সব কথা রয়ে গেছে। দুর্ভাগ্য হলো আমরা বুঝি না, না বুঝার কারণে হাদিসের জায়গায় রয়ে গেছে, কোরআনের জায়গায় বসে কতবার যে হাদিসগুলো পড়ছি, কতবার যে কোরআন তেলাওয়াত করছি, নিজেই বুঝতে পারলাম না। একজন ঘোষক ডাকছে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামী, হে ঢাল পারদর্শী, যিনি ঢাল চালাইতে ভালো জানো, সে ঢাল চালানোর জন্য আরও সামনে চলে যাও, সুন্দর করে ঢাল চালিয়া শত্রুর আক্রমণ থেকে তুমি বাঁচো। ওয়া বাগিয়া শারক আকসির, আর যারা ঢাল চালাইতে জানো না তারা ঢাল চালানোর প্রশিক্ষণ দাও এবং ঢালকে চালাইয়া শত্রুর আক্রমণ থেকে নিজে বাঁচো। এই কথাগুলোই বলছে এই হাদিস এবং এই কোরআনে। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, সিয়াম আসছে আমাদের মাঝখানে লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে তাকওয়া পরীক্ষা করার জন্য প্রতিনিয়ত সিয়াম একজন ঘোষক ঘোষণা করছে, আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইজা দাখালা রমজান ফুতিহাত আবু আবু সামা, রায়াত আছে ফুতিহাত আবু আবু রাহমা, অন্য রাতে ফুতিহাত আবু আবুল জান্নাহ। তার মানে কি? এর অর্থ হলো অন্য সময় সব সময় আল্লাহ পাকের রহমত দয়া খোলা আছে, কিন্তু রমজানে স্পেশাল। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, এই রমজান মাসে যেন শুরু হলো যেটা আমি বলছি, লাআল্লাকুম তাকুলুন, যে আমি দেখতে চাই কারা সুন্দর বেশি বেশি কমলা, আপেল, খাজুর, আঙ্কুর, মুড়ি, ছোলা বেশি বেশি খেতে পারে, আমি একটু দেখি, দেখলে তাদেরকে পুরস্কার দিব। তাই মনে হচ্ছে মানুষের ঘরে ইফতারির মানে দেখলে আর মানুষের বাজার দেখলে মনে হয় সিয়াম আসছে খাওয়ার জন্য। সুতরাং বিশেষ করে মা বোনদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকলো, ইসলাম খাইতে নিষেধ করে না, ইসলাম
খাওয়ার জন্য নিষেধ করে না। আপনি যদি না খান তাহলে শরীর দুর্বল হয়ে যাবে, ইবাদত করতে পারবেন না, তবে খান। এই যে রমজান মাসে আজান দেওয়ার সাথে সাথে এক শ্রেণীর লোক ইফতার এমন খাওয়া খায়, খাইতে 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 হাক্কল মনে জিরবাবুতে দেখা যাবে কত লোক খাইছে, খাইয়া এখন কি করে কয় শরীরটা দুর্বল, একটু কাটতেছে, কোথায় মাগরিব গেল, কোথায় এশা গেল। আমরা সৌদি আরবে দেখেছি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ একটা বা দুইটা তিনটা বেজর সংখ্যক খাজুর খেতে, এক গ্লাস পানি খেত, একটু রেস্ট নিয়ে সালাতে যেত, তারপরে তারাবির সালাত কিয়ামুল-লাইল আদায় করতো কত রিল্যাক্সভাবে। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, আমাদের বাংলাদেশ বিশেষ করে যারা জিহালতের মধ্যে বাস করে তারা প্রতিযোগিতা দেয় কার চেয়ে কত বেশি খাওয়া যায়। যাই হোক, আমার বক্তব্যর বিষয় এই হাদিসের আলোকে, এই কোরআনের আলোকে তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন যদি আলোচনা করতে যাই, বড় বড় আলেমরা করে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। যেহেতু বড় বড় আলেমদেরকে বসিয়ে রাইখা আলোচনা করে আদবের খেলাফ, সেক্ষেত্রে আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের কাছে আমি নসিহা করব যে আমাদেরকে তাকওয়ায় যাতে আমরা যাতে আমরা পরিপূর্ণভাবে সুন্দরভাবে ব্যবহার করা জানলে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে পারবো। আর আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু, মহান শত্রু হচ্ছে মিস্টার ইবলিস শয়তান। সেই ইবলিস শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। এই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝার দরকার আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন পড়ে শুনাইতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পড়ে শুনাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড়ের গতিবেগে দান করতেন, ঝড়ের গতিবেগে দান করতেন। কিন্তু আজকে এই হাদিসটা যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়ি, যে আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, ইতফি তুতফি, ইতফি আমরা বলি এই ইতফি নূর মানে আলোটা নিভে দেওয়া, আর তুতফিউ নিভিয়ে দেয়, ভেনিশ করে দেয়, শেষ করে দেয়। সাদকা কিসেরকে? গুনাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বলছে গুনাহটাকে, একটা জ্বলন্ত আগুন যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে ওই আগুনটাকে নিভানোর জন্য সর্বোত্তম, যতই গ্যাস ব্যবহার করুক, যতই আধুনিক প্রক্রিয়া ব্যবহার করুক না কেন, সর্বোত্তম সর্বসহজ হাতের নাগালে যেটা হলো পানি। কামা ইউতুল মাউন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুনকে নিভাইতে হলে সহজ, লব্ধ এবং সুন্দর পদ্ধতি হচ্ছে পানি। এই পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, আর সাদকা মানুষের গুনাহগুলোকে ঠিক এইভাবে নিভিয়ে দেয়। সুতরাং এই রমজান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে জ্বরের গতিবেগে দান করতেন। কিন্তু এখন আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকে মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চুলার আগুন জ্বলে না, কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে দান করে। তার অর্থ কি? আপনার যে সমর্থন আছে, আপনার যে সাধ্য আছে, এই সাধ্য দিয়ে আপনি কি করেন? দান করেন। সহিহ বুখারী হাদিসে আপনাদের হাদিসগুলো জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো সিক্কি তামরা। অর্থ হলো সিক্কি মানে আমরা আগে দেখতাম 1 টাকার 4 ভাগের 1 ভাগকে বলে সিক্কি বলা হয়। একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ বা যেই কোনো অল্প কিছু খেজুর দিয়ে হলো তুমি জাহান্নাম থেকে বাঁচো। তার মানে সদকা যদি আমরা করি তাহলে আমাদের গুনাহকে এই সদকা মিটিয়ে দিবে, ওইভাবে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুতরাং আমাদের যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আমরা দান করব। পরিশেষে কথা হলো, এখন অনেকে দান কোন জায়গায় করতে হবে সেটাও আমাদেরকে খেয়াল করতে হবে। সুতরাং আমরা কোরআনের যে আয়াতগুলা আপনাদের সামনে পেশ করলাম, যে আল্লাহ পাক বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, ওয়াসারিউ, তোমরা কেন প্রতিযোগিতা দিচ্ছ না? আল্লাহর রহমতের জন্য, আল্লাহর ক্ষমার জন্য এবং জান্নাতের জন্য, যে জান্নাতের প্রশস্ত আকাশ জমিন পরিমাণ এবং যে জান্নাত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এরপর সূরা বাকারা যেটা পড়ছে যে আমি রমজান মাসে রোজা তোমাদের যে ফরজ জন্য করছি, লাআল্লাকুম তাত্তাকুন,
তাকওয়ায় পারদর্শী কারা, ইন্টারভিউ চলবে, পরীক্ষা চলবে, কারা পরীক্ষায় পাশ করবে। তো সুতরাং আমাদের সম্মানিত মেহমানরা আলোচনা করবেন। আমি আপনাদের সামনে এই কথা আবারও বলছি, আমাদের সিয়াম যাতে, এই উপবাস যাতে শূন্য না হয়, ডাল হাতে থেকেও যাতে আমি শত্রুর আক্রমণ থেকে বাঁচতে না পারি। যেরকম আপনি বিঠা যাবেন, ঠিক সিয়াম পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম পালন করেও তার এই সিয়াম কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম পর্যায় বুঝে এবং সেই সিয়াম কোন কোন কাজ করলে সিয়াম পরিপূর্ণ থাকবে, কোন কোন কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কোন কোন সিয়াম কাজ করলে সিয়ামের মাকরু হবে, সেইগুলা জেনে বুঝে আমল করার চেষ্টা করব, যাতে করে আমরা মহান শয়তান শত্রু ইবলিস শয়তানের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।